হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও নিয়ে এসেছি কিছু ইম্পর্টেন্ট অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আপনারা নিশ্চয়ই জানেন যে এই অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারগুলো কতটা প্রয়োজনীয় ইংরেজি বলার ক্ষেত্রে। যদি আপনি এইসব অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার আপনার কথা বলার সময় ব্যবহার করেন, তাহলে এগুলো আপনার কমিউনিকেশন স্কিলকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক যে আজকে আমরা কোন কোন স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন, এই স্ট্রাকচারগুলো প্রত্যেকটা দেয়ার দিয়ে শুরু হয়েছে। দেয়ার ইজ টু বি, there is likely to be, there needs to be, there seems to be, there used to be। তো এই ভিডিওতে আমি এদের মিনিংয়ের সাথে সাথে এদের ব্যবহার সম্পর্কেও ডিটেইলে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে দেখা যাক দেয়ার ইজ টু বি এর ব্যবহার। বন্ধুরা, কোনো কিছু হবে বা হতে চলেছে এরকম অর্থে দেয়ার ইজ টু বি এর ব্যবহার হয়। যেমন যদি বলি আগামীকাল একটি মিটিং হবে, অর্থাৎ আগামীকাল একটি মিটিং হতে চলেছে। দেয়ার ইজ টু বি এ মিটিং টুমরো, দেয়ার ইজ টু বি এ মিটিং টুমরো। তো আগামীকাল একটি মিটিং হবে, অর্থাৎ মিটিংটা যে আগামীকাল হবে বা হতে চলেছে সেটা আমাদের আগে থেকে ঠিক হয়ে আছে। ঠিক আছে, তো এরকম ক্ষেত্রে আমরা দেয়ার ইজ টু বি এর ব্যবহার করব। আগামী সপ্তাহে একটি নাচের প্রতিযোগিতা হবে, অর্থাৎ আগামী সপ্তাহে একটি নাচের প্রতিযোগিতা হতে চলেছে। দেয়ার ইজ টু বি এ ডান্স কম্পিটিশন নেক্সট উইক, দেয়ার ইজ টু বি এ ডান্স কম্পিটিশন নেক্সট উইক। সেখানে একটি ফাংশন হবে, অর্থাৎ সেখানে একটি ফাংশন হতে চলেছে। তো ফাংশন যে হবে সেটা আমাদের আগে থেকে ঠিক হয়ে আছে, তো আমরা বলছি যে সেখানে একটি ফাংশন হবে। দেয়ার ইজ টু বি এ ফাংশন দেয়ার, দেয়ার ইজ টু বি এ ফাংশন দেয়ার। তো কোনো কিছু হবে অর্থাৎ হতে চলেছে এরকম অর্থে দেয়ার ইজ টু বি এর ব্যবহার হয়। তো বন্ধুরা, এরপরে আছে দেয়ার ইজ লাইকলি টু বি। বন্ধুরা, কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে এরকম বোঝাতে দেয়ার ইজ লাইকলি টু বি এর ব্যবহার হয়, অর্থাৎ কোনো কিছু হবে এর সম্ভাবনা রয়েছে এরকম অর্থে আমরা দেয়ার ইজ লাইকলি টু বি এর ব্যবহার করব। যেমন যদি বলি একটা এক্সট্রা ক্লাস হওয়ার সম্ভাবনা আছে, দেয়ার ইজ লাইকলি টু বি অ্যান এক্সট্রা ক্লাস, দেয়ার ইজ লাইকলি টু বি অ্যান এক্সট্রা ক্লাস। আজ বৃষ্টি হতে পারে, অর্থাৎ আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেয়ার ইজ লাইকলি টু বি রেইন টুডে, দেয়ার ইজ লাইকলি টু বি রেইন টুডে। আজকে আবার গতকালের মতো কিছু বড় টর্নেডো হওয়ার সম্ভাবনা আছে। টুডে এগেইন দেয়ার ইজ লাইকলি টু বি সাম লার্জ টর্নেডোজ লাইক ইয়েস্টারডে। টুডে এগেইন আজ আবারও দেয়ার ইজ লাইকলি টু বি সাম লার্জ টর্নেডোজ, কিছু বড় টর্নেডো হওয়ার সম্ভাবনা আছে গতকালের মতো। টুডে এগেইন there is likely to be some large tornadoes like yesterday। তো কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বা সম্ভাবনা রয়েছে এরকম অর্থে there is likely to be এর ব্যবহার হয়। তো এরপরে রয়েছে there seems to be। বন্ধুরা, কোনো কিছু মনে হচ্ছে এরকম অর্থে there seems to be এর ব্যবহার হয়। যেমন একটা ভুল আছে বলে মনে হচ্ছে, there seems to be a mistake। ওখানে একটা সমস্যা আছে বলে মনে হচ্ছে, there seems to be a problem there, there seems to be a problem there। ওখানে অনেক মানুষ আছে বলে মনে হচ্ছে, there seems to be a lot of people there, there seems to be a lot of people there। তো কোনো কিছু মনে হচ্ছে এরকম অর্থে there seems to be এর ব্যবহার হয়। তো বন্ধুরা, এরপরে রয়েছে there needs to be। বন্ধুরা, কোনো কিছু থাকা প্রয়োজন এরকম অর্থে there needs to be এর ব্যবহার হয়। যেমন টেবিলটিতে একটি কম্পিউটার থাকা প্রয়োজন, there needs to be a computer on the table, there needs to be a computer on the table। শহরটিতে একটি ভালো হাসপাতাল থাকা প্রয়োজন, there needs to be a good hospital in the city, there needs to be a good hospital in the city। স্কুলটিতে একটি খেলার মাঠ থাকা প্রয়োজন, there needs to be a playground in the school, there needs to be a playground in the school। তো কোনো কিছু থাকা প্রয়োজন এরকম অর্থে দেয়ার নিডস টু বি এর ব্যবহার হয়। তো এরপরে আমাদের আছে দেয়ার ইউজ টু বি। বন্ধুরা, কোনো কিছু ছিল এরকম অর্থেও দেয়ার ইউজ টু বি এর ব্যবহার হয়। যেমন এই শহরে একটি স্কুল ছিল, দেয়ার ইউজ টু বি এ স্কুল ইন দি সিটি, দেয়ার ইউজ টু বি এ স্কুল ইন দি সিটি। তো এই শহরটিতে একটি স্কুল ছিল, অর্থাৎ অতীতে স্কুলটি ছিল কিন্তু বর্তমানে হয়তো সেটা নেই। তো আপনি বলছেন এই শহরে একটি স্কুল ছিল। তো বন্ধুরা, এই সেন্টেন্সটাকে আপনারা এভাবে বলতে পারেন
যে দেয়ার ওয়ার এ স্কুল ইন দি সিটি, এবং যদি প্রেজেন্টের কথা বলেন যে এই শহরটিতে একটি স্কুল আছে, তাহলে কি হবে? দেয়ার ইজ এ স্কুল ইন দি সিটি। তো দেয়ার ইউজ টু বি হচ্ছে আমাদের পাস্টের জন্য ব্যবহার হয়। তো আপনি বলতে পারেন যে দেয়ার ওয়ার এ স্কুল ইন দি সিটি, এবং এই কথাটিকে আপনারা এই অ্যাডভান্স স্ট্রাকচারটি ব্যবহার করেও বলতে পারেন, দেয়ার ইউজ টু বি এ স্কুল ইন দি সিটি। গ্রামটিতে একটি খেলার মাঠ ছিল। দেয়ার ইউজ টু বি এ প্লেগ্রাউন্ড ইন দ্য ভিলেজ। দেয়ার ইউজ টু বি এ প্লেগ্রাউন্ড ইন দ্য ভিলেজ। এখানে একটি গাছ ছিল। দেয়ার ইউজ টু বি এ ট্রি হিয়ার। দেয়ার ইউজ টু বি এ ট্রি হিয়ার। তো এটাকে আপনারা এভাবে বলতে পারেন, দেয়ার ওয়ার এ ট্রি হিয়ার। দেয়ার ওয়ার এ ট্রি হিয়ার। তো কোনো কিছু অতীতে ছিল, হয়তো বর্তমানে নেই, এরকম অর্থে দেয়ার ইউজ টু বি এর ব্যবহার হয়। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম দেয়ার ইজ টু বি, দেয়ার ইজ লাইকলি টু বি, দেয়ার সিমস টু বি, দেয়ার নিডস টু বি এবং দেয়ার ইউজ টু বি এর ব্যবহার। তো বন্ধুরা, এগুলোই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।